তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে নেব নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের ক্লাস, অষ্টম অধ্যায় এক ঘরা নকদান বই। তাহলে আজকে আমরা কি করব? এক ঘরা নকদান বই। তাই এক ঘরা নকদান বইটা আসলে করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এক ঘরা নকদান বই করতে গেলে আমাদের এক ঘরা নকদান বই এক খ ভাবতে হবে। আর আজকে আমরা যে জিনিসটা করাবো, 107 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বই একটু বের করে তোমরা একটু আর কি সাথে মিল করো, তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা 107 পৃষ্ঠা একটা কাজ আছে, দেখো উপরে উদাহরণ বা কি দেওয়া থাকলে দেখার বিষয় না, এখানে একটা কাজ দেওয়া আছে। আমরা কাজটাকে করি, করার পর তারপর তোমরা দেখবা যে উদাহরণটা কিভাবে করা আছে, কি মিল আছে কি না। তারপর তোমরা একটু মিল করে দেখো, জিনিসটা খুব সুন্দর এবং সহজে বুঝতে পারবা। তাহলে আমার সাথে একটু তোমরা ওটা ট্রাই করো বা দেখো ক্লাসটা মনোযোগ করে, তাহলে এক ঘরে নকদান বই কাজটা সহজে কিভাবে শিখতে পারবা দেখো। একটু আমার সাথে একটু ক্লাসগুলো একটু লক্ষ্য রেখো। এক ঘরে নকদান বই একটা শখ আছে, নিশ্চয়ই তোমরা জানো, যেহেতু হিসাব বিজ্ঞানে পড়ো। তাহলে এক ঘরে নকদান বই আমরা শখটা একটু আঁকি নিই। আমরা একটু ক্ষোভটা দেখি। আমরা টিশকের খতিয়ান করেছি, নিশ্চয়ই তোমার খতিয়ানটা শেষ করেছো। টিশকের খতিয়ানের সাথে এক ঘরে নকদান বইয়ের ক্ষোভটা অনেকটা মিল আছে। টিশকের খতিয়ানটা যদি একটু স্মরণ করতে রাখতে পারো যে টিশকের খতিয়ানটা আমরা কি টিশকে যে খতিয়ান করছিলাম, টিশকের খতিয়ানের সাথে আমাদের 11 নম্বর খতিয়ানটা অনেকটা মিল আছে। সাথে ছোট দু একটা ক্ষোভ একটু 19-20 আছে, সেটা আলাদা জিনিস। সেগুলো আমি তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি। টিশকের যে খতিয়ানটা ছিল তাতে আমরা কি করেছিলাম, টিশকের খতিয়ানটা জিনিস মনে আছে যে টোটাল যে ক্ষোভটা দুই সাইডে কি, এক সাইডে ডেবিট, এক সাইডে কি ছিল ক্রেডিট, মাথার পরে লেখা ছিল। আমাদের এক ঘরা নকদান বই, দুই ঘরা নকদান বই, তিন ঘরা নকদান বই জাস্ট ওই একই রকম করা লাগবে না আমাদের। ঠিক আছে, আমরা এখন এক ঘরা নকদান বই যে কাজটা করতে হবে, যে আমাদের টিশকের খতিয়ানের মতন একটু মিল আছে। মিলটা কি আছে দেখো, টিশকে আমরা কি এই সাইডে আমরা কি লিখছিলাম ডেবিট, মাথার পরে আমরা ডেবিট লিখছিলাম, আর এই সাইডে কি লিখছিলাম ক্রেডিট। এগুলো কি টিশকের প্রথমে কি ছিল, টোটাল ক্ষোভটাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। টিশকের ক্ষোভটা আমাদের একই রকম ছিল, টোটাল ক্ষোভটাকে আমরা কি করলাম দুই ভাগে ভাগ ছিল। অর্ধেক হলো ডান সাইডে ছিল কি ক্রেডিট, বাম সাইডে কি ছিল ডেবিট। বাম সাইডে অর্ধেক, টোটাল ক্ষোভটাকে আগে দুই ভাগে ভাগ করেছিলাম। বাম সাইডে অর্ধেক হলো ডেবিট, ডান সাইডে কি ছিল ক্রেডিট। তারিখ, তারিখ আমাদের ওখানে কি ছিল বিবরণ, তারিখ বিবরণ। আমরা বিবরণ না লিখে এখানে আমাদের কি নকদান বই এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা নকদান, যখন নকদান বই করবো তখন আমাদের বিবরণটা না লিখে আমরা লিখবো প্রাপ্তি। বিবরণ না লিখে আমরা কি লিখবো প্রাপ্তি। তাহলে তারিখটা লিখে দিই, তারিখ প্রাপ্তি। বাউসান্ন পৃষ্ঠা টাকা।
দেখো একটু লক্ষ্য রাখো, তারিখ প্রাপ্তি, তারিখ প্রাপ্তি 52 নং খতিয়ান পৃষ্ঠা টাকা, তারিখ প্রাপ্তি 52 নং খতিয়ান পৃষ্ঠা টাকা। আমরা যখন কৃষকের খতিয়ানে ক্ষোভ কাটছিলাম তখন কোন 52 নং এই ক্ষোভটা ছিল না, আর এই প্রাপ্তির জায়গায় এখানে কি বিবরণ লিখছিলাম, এই সাইডে বিবরণ, দো সাইডে বিবরণ লিখছিলাম, কিন্তু এখন বিবরণ লেখা যাবে না, এখন লিখতে হবে বাম সাইডে প্রাপ্তি, ডান সাইডে প্রদান, বিবরণটা এখন আর লেখা যাবে না। এক আর 52 নং এই ক্ষোভটা একটা বালতি ক্ষোভ নিয়ে আসতে হবে। আর আমরা কৃষকের খতিয়ানে একটা ক্ষোভ ছিল মাত্র, তখন আমরা কি জাবেদা পৃষ্ঠা লিখছিলাম, তখন মাঝখানে ছোট ক্ষোভটা আমরা কি লিখছিলাম জাবেদা পৃষ্ঠা। কিন্তু আমরা যখন এখন নকদান বই করতেছি, এই নকদান বই করার সময় আমাদের কি জাবেদা পৃষ্ঠা, যেহেতু নকদানের পরে কি কৃষকের খতিয়ানের পরে নকদান, এখন আমাদের খতিয়ান পৃষ্ঠা লিখতে হবে। আর বালতি ক্ষোভ 52 নং, আর পরিমাণ টাকা বা টাকা একটা লিখলে হবে, সমস্যা নেই, টাকা লিখলে হবে, পরিমাণ টাকা লিখলে হবে, সমস্যা নেই ওটা। তাহলে তারিখ প্রাপ্তি 52 নং খতিয়ান পৃষ্ঠা টাকা, তারিখ প্রাপ্তি 52 নং খতিয়ান পৃষ্ঠা টাকা। দেখো ক্রেডিট সাইডেও একই মিল আছে, তারিখ প্রদান, খালি প্রাপ্তি জায়গায় কি করতে হবে প্রদান, 52 নং খতিয়ান পৃষ্ঠা টাকা, দেখো মিল আছে 52 নং খতিয়ান পৃষ্ঠা টাকা। তাহলে আমাদের কৃষকের খতিয়ান সাই এখানে কি মিলটা আছে, খালি কি আমরা 52 নং একটা ক্ষোভ বালতি ক্ষোভ নিয়ে আসি, আর কৃষকের খতিয়ানে কি লিখছিলাম জাবেদা পৃষ্ঠা, এখন কি লেখা লাগছে আমাদের খতিয়ান পৃষ্ঠা। এই ছাড়া আমাদের তেমন, আর আমাদের আরেকটু সুবিধা আছে, যখন আমরা 1 ঘন্টা নকদান বইটা সুন্দর করে শিখতে পারবো, 2 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা নকদান বই, 3 ঘন্টা নকদান বই আমাদের কাছে আরো বেশি সহজ মনে হয়ে যাবে। কি জন্য, তখন এই ক্ষোভ যে ক্ষোভ কাটতেছি এই ক্ষোভটা প্রায় মিলে যাবে, ক্ষোভটা একেবারে মিলে যাবে, একটু ছোট একটা পরিবর্তন হবে, তখন আমাদের এই জিনিসগুলো একেবারে মনে হবে একেবারে মানে আগেই করা আছে বা করতে পারবানি, এরকম তোমাদের খুব সহজ লাগবে না, শুধুমাত্র 1 ঘন্টা নকদান বই যদি একটু আমরা মিল রাখতে পারি। তাহলে আমরা এখন কি করবো 1 ঘন্টা নকদান বই, তাহলে আমাদের যে কাজটা দেখো লেখা আছে কি আবু তালেব সরকার নগদ 20,000 কি তালেব ইন্টারপ্রাইজ, তাহলে প্রতিষ্ঠানের নাম কি তালেব ইন্টারপ্রাইজ, যে কাজটা আছে ওখানে কি তালেব ইন্টারপ্রাইজ। তাহলে আমরা এখানে কি লিখবো তালেব ইন্টারপ্রাইজের 1 ঘন্টা নকদান বই। তোমাদের আমি আবার বলছি, তোমাদের পাঠ্য বইটি হিসাব বিজ্ঞানের পাঠ্য বইটি 107 পৃষ্ঠা যে একটা কাজ দিয়ে আছে, দেখো লেখা আছে তালেব ইন্টারপ্রাইজ, তাহলে প্রতিষ্ঠান তালেব ইন্টারপ্রাইজের 1 ঘন্টা নকদান বই, একটু লেখে নি মাথার পরে। তালেব ইন্টারপ্রাইজের 1 ঘন্টা নকদান বই, জাস্ট ক্ষোভটা, অঙ্কটা আরো সহজ। এই ক্ষোভটা করতে গেলে একটু কেমন কঠিন বা বিব্রত লাগতে পারে, কিন্তু অঙ্কটা একেবারে সহজ, যেহেতু তোমরা হিসাব বিজ্ঞান আগেই দুবার দাখিলা পদ্ধতি করিছো, এর আগে হিসাব সমীকরণ করিছো, এই জন্য এই অধ্যায় জাবেদাও তোমরা করে আইছো, খতিয়ানও করে আইছো, এই জন্য এই অধ্যায়টা খুব সহজ হয়ে যাবে আমি আশা করতেছি। যেহেতু ওই অধ্যায়গুলো তোমরা একটু ভালোভাবে যদি করে থাকো তাহলে এই অধ্যায়টা খুব সহজ হয়ে যাবে। শুধুমাত্র কি এই ক্ষোভটা কাটার জন্য একটু তোমাদের একটু মাথায় স্মরণ রাখতে হবে। তবে ক্ষোভটা কি মিল রাখছি যে টি ছকের খতিয়ানের মতন, আমরা টি ছকের খতিয়ানের মতন আমরা কি ক্ষোভটা একটু মনে রাখবো যে টি ছকের খতিয়ান যেরকম ছিল এসে ছোট একটু পরিবর্তন আছে, ছোট একটা পরিবর্তন আমি আগেই করেছি, ওই পরিবর্তনটা শুধুমাত্র তোমরা মনে রাখবা, তাহলে ক্ষোভটাও সহজ হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আবু তালেব সরকার নগদ 20,000 টাকা নিয়ে 2017 সালে 1 জুন ব্যবসা শুরু করেছে। তাহলে 1 জুন তারিখে 20,000 টাকা নিয়ে কি করেছে ব্যবসা শুরু করেছে। তাহলে আমাদের যে জাবেদা যে জিনিসটা ছিল, তাহলে কি ছিল 1 ঘন্টা নকদান সব নগদ, কি সব নগদ লেনদেনগুলো আসা লাগবে, অর্থাৎ 1 ঘন্টা নকদান সব নগদ লেনদেনগুলো আসা লাগবে। নগদ যেগুলো লেনদেন নয় বা অনগদ লেনদেন সেগুলো কখনো নগদ কি নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না। অনগদ যে লেনদেনগুলো বা যেগুলো লেনদেন নয় সেগুলো কি নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না।
তাহলে প্রথমে কি 20,000 টাকা, তার মানে ব্যবসা প্রতিষ্ঠান কি পাইছে 20,000, তাহলে কি নগদান, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব তাহলে কয় তারিখে 2017 জুন 1, তাহলে নগদান হিসাব ডেবিট। তাহলে আমি ডেবিট সাইডই করব, যেহেতু অর্ধেক আমার এই সাইড ডেবিট এই সাইড ক্রেডিট। তাহলে নগদান, যেহেতু নগদান বলতেছি নগদান হিসাব ডেবিট, তাহলে আমি ডেবিট সাইডে কি বলতেছি মূলধন হিসাব। তাহলে এখানে আমরা প্রাপ্তি এখানে কি লিখবো মূলধন হিসাব। নগদান হিসাব ডেবিট, তাহলে আমি টাকা কয় লিখবো ডেবিট সাইডে, অর্থাৎ টিচার বলেন ডেবিট সাইড, ডেবিট পাশে নগদান হিসাব ডেবিট, ডেবিট পাশে মূলধন, কিন্তু নগদানের কি লিখতে হবে মূলধন হিসাব, যেহেতু নগদানের খুব নগদান লেখা যাবে না, ওর অপোজিট যেটা আছে সেটা লিখে মূলধন হিসাব। এরপর কয় তারিখ আছে দেখো জুনের 1 তারিখে আরেকটা লেনদেন আছে, আসবাবপত্র কুড়াই। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমি কি স্থায়ী সম্পদ কিনতেছি, আমি কি ক্রয় করতেছি স্থায়ী সম্পদ, তাই এখানে ক্রয় হিসাব বলা যাবে না, এখানে পণ্য ক্রয় না, এখানে স্থায়ী জিনিস কিনতে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি নগদান কি বলতেছি ক্রেডিট। তাহলে জুন 2017 1 5,000 টাকা। আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ব্যবসা প্রতিষ্ঠান কি আছে আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব অর্থাৎ ক্রেডিট সাইডে টাকা লিখতে হবে কি আসবাবপত্র হিসাব। এরপর আসলে কি জুন 3 তারিখ পণ্য বাকিতে কুড়াই। আমরা একটু খেয়াল করি পণ্য বাকিতে কুড়াই, তাহলে এটা কি বাকিতে কুড়াই করলে কি নগদ লেনদেন না, কি কুড়াই হিসাব বাকিতে কুড়াই, পণ্য বাকিতে কুড়াই, তাহলে কুড়াই হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। অর্থাৎ আমার নগদে কোনো মানে কোনো নগদ, এটা অনগদ হচ্ছে, অর্থাৎ নগদে বলতে কোনো শব্দ হচ্ছে না, নগদান হিসাব ডেবিটও বলতেছি না, নগদান হিসাব ক্রেডিটও বলতেছি না, এটা বাকিতে কুড়াই। সুতরাং 3 তারিখে জুন 3 এটা কি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। জুন 3 তারিখে যেহেতু বাকিতে কুড়াই, কুড়াই হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এটা কি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। জুন 4 আদাতের নিকট নগদে বিক্রয় 6,000 টাকা, নগদে আদাতের নিকট নগদে বিক্রয়, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো 6 তারিখ জুন 6 6,000 টাকা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আদাতের নিকট সরি একটু আদাত 4 তারিখ, 4 তারিখ এটা 4 তারিখ জুন 4 তারিখ আদাতের নিকট নগদে বিক্রয়। দেখো জুন 4 পরে আসলে 7 তারিখ নগদে কুড়াই, নগদে কুড়াই 4,000 টাকা, তাহলে কুড়াই হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জুন 7 নগদে কুড়াই, কুড়াই হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট সাইড লিখতে হবে জুন 7। তাহলে নগদে কুড়াই, কুড়াই হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আমি কি বলতে নগদান হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট সাইড, ক্রেডিট সাইডে টাকা লিখতে হবে কুড়াই হিসাব। 7 তারিখ 9 তারিখে পাওনাদারকে পরিশোধ,
পাওনাদারকে পরিশোধ 3000 টাকা। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, একই জিনিস, তাকে একই পেশে যাচ্ছে জুন 9 তারিখ। পাওনাদার হিসাব 3000 টাকা। পাওনাদারকে পরিশোধ, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন বাবদ ব্যয় জুন 11, বিজ্ঞাপন বাবদ ব্যয় 2000 টাকা। বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, জুন 11। দেখো মণিহারি দ্রব্যাদি ক্রয় 16 তারিখে, মণিহারি দ্রব্যাদি ক্রয়, তাহলে মণিহারি একই জিনিস 16 জুন 16, মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, জুন 16। তাহলে মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কমিশন প্রাপ্তি দেখি 26 তারিখ, কমিশন প্রাপ্তি, তাহলে কমিশন নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, কি প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। নগদান ডেবিট সাইড টাকা কয় তারিখে? 28 তারিখে, সরি 26 তারিখে, 26 তারিখে। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ডেবিট সাইড টাকা, নগদান হিসাব ডেবিট, তাই ডেবিট সাইড টাকা লাগবে প্রাপ্ত কমিশন হিসাব। বিক্রয় জুন 28 তারিখে, বিক্রয়, তাহলে কি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে 28 তারিখ। তাহলে আমাদের কি হলো? বিক্রয়। তাহলে আমাদের লেনদেনগুলো কি? লেনদেনগুলো আমাদের লেখা শেষ হয়ে গেল। আমাদের 28 তারিখ পর্যন্ত লেনদেন আছে। আমি আবার বলি, তাহলে আমরা কি এটা জাবেদার মতন কি হিসাবে করতাম, তো আমাদের জাবেদা করে করতে হবে যে আগে নগদান হতে হবে। নগদান ডেবিট বলি ডেবিট সাইডে, নগদান ক্রেডিট বলি ক্রেডিট সাইডে। নগদান যদি ডেবিট বলি ডেবিট সাইডে টাকা, নগদান যদি ক্রেডিট বলি ক্রেডিট সাইডে। লিখতে আছে তার কি উল্টো যে হিসাবটা, সেই হিসাবটা তার বিপরীত হিসাবটা আমার লেখা লাগতেছে নগদানের করে। তাহলে আমরা কি একটু মিল করে দেখি যে ব্যালেন্স বিডি বা সিডি আমরা একটু মিল করে দেখি, দেখতে পাই কি আমাদের কোন সাইডে টাকা বেশি বা কম আছে। আমাদের কি একটু জায়গা রেখে আমাদের আগে দেখতে কোন সাইডে টাকা বেশি বা কম আছে, দুই সাইড মিল করতে হবে। তাহলে আমাদের টাকা 20 আর 6 26, 26 আর 1 27, 26 আর 1 27 আর 7 27 34, এই সাইডে আছে 5 আর 4 9, 9 আর 3 12 13 14, 14500। তাহলে আমাদের কি ডেবিট পাশে টাকা বেশি, তাহলে যে সাইডে টাকা বেশি আমাদের সেই টাকাটা আগে লাগবে। তাহলে 20 আছে 26, 26 আর 1 27, 27 আর 7 34, তাহলে 34,000 টাকা। আমরা 34,000 টাকা লেখার সাথে ক্লোজ করে দেবো। এখানে তাহলে কি 34,000 টাকা দু সাইডে কি লিখে টাকাটা ক্লোজ করে দেবো। এখন কি আমার এই সাইডে দেখতেছি আমার কয় টাকা ব্যালেন্স সিডি হবে? 5 আর 4 9, 9 আর 3 12 13 14,500।
তাহলে 34,000 টাকাতে 14,500 টাকা বাদ দেবো। কয় টাকা বাদ দেবো? 34,000 টাকাতে এখানে কত আছে? 14,500। 14,500 কি আমরা টাকা বাদ দেবো। তাহলে 14,500 টাকা বাদ দিলাম, কত আছে 34,000 টাকাতে? 19,500। 19,500 আর 19,500 কি দিয়ে মাস অঙ্ক করতে ওই মাসের শেষ তারিখে আমরা জুন কয় তারিখ, জুন কয় তারিখে মাস? জুন হলো 30 মাস। তাহলে জুন হলো 30 মাস, তাহলে জুন 30 ব্যালেন্স সিডি। তাহলে ব্যালেন্স সিডি কয় টাকা? ব্যালেন্স 19,000, অর্থাৎ যে টাকা ব্যালেন্স সিডি হবে, যে টাকা নকদান বই বা কৃষকের খতিয়ানও আমি এসে বারবার সেই কথাটা বলছি, কারণ কৃষকের খতিয়ানের সাথে মিলেছে, বারবার আমার কৃষকের খতিয়ানের কথা আর কি বলা হয়ে যাচ্ছে। তাহলে ব্যালেন্স সিডি আছে 19,500, তাহলে ব্যালেন্স সিডি যে টাকাটা ওটা কি আছে? ব্যালেন্স বিডি। জুলাই 1, তাহলে কত? 2017 কি জুন, তাহলে জুলাই 1, তাহলে 2017 জুলাই 1 ব্যালেন্স বিডি। তাহলে এভাবে আমরা অঙ্কটা শেষ করতে পারি যে তাহলে ব্যালেন্স সিডি যে টাকা ছিল ওটা কি আসবে পরবর্তী মাসের 1 তারিখে। ব্যালেন্স সিডি যে টাকা ছিল ওই টাকাটা কি অর্থাৎ জুনের পরে কত? জুলাই। 2017 জুলাই 1 তারিখে ওইটা হবে ব্যালেন্স বিডি। তাহলে ব্যালেন্স বিডি কয়টা? 19,500। তাহলে আমরা কি দেখলাম যে 1 ঘন্টা নকদান বই কিভাবে কথা কৃষকের খতিয়ানের সাথে কি অনেকটা মিল আছে, অর্থাৎ নকদান অর্থাৎ আমার জাবেদার সাথে মিল রাখে কি আমরা কি জাবেদা মনে না রাখতে পারলে কি নকদান বইটাও কি একটু কষ্ট হয়ে যাচ্ছে, যে কি ডেবিট ক্রেডিট কোন পাশে যাবে, কোনটা ব্যালেন্স কোনটা কি হবে। তাহলে আমার কি জাবেদা না থাকলে কি আমাদের এই জিনিসটা কষ্ট হয়ে যাচ্ছে, কারণ জাবেদা পারলে খতিয়ানটা সহজ। আমার কৃষকের খতিয়ানের সাথে 1 ঘন্টা নকদান বইটাও কি অনেকটা মিল আছে। ঠিক আছে, 1 ঘন্টা নকদান বই এভাবে আমরা করতে পারি। আরেকটা জিনিস আমরা বিকল্প একটা, তাহলে আমরা কি করলাম যে জাবেদা করে এই জিনিসটা কি আমরা শেখানোর চেষ্টা করলাম। যে নকদান হিসাব ডেবিট বললে ডেবিট সাইডে, নকদান হিসাব ক্রেডিট বললে ক্রেডিট সাইডে, নকদান হিসাব ডেবিট বললে ডেবিট সাইডে, নকদান হিসাব ক্রেডিট বললে ক্রেডিট সাইডে। আর আমার মাঝখানে প্রাপ্তি বা প্রদান মানে আমরা যে জিনিসটা লিখছি সেটা কি তার বিপরীত, তার বাইরে বিপরীত যে হিসাবটা আছে, সেই হিসাবগুলো আমরা লিখে দিচ্ছি। এলো কি নিয়মতান্ত্রিক পদ্ধতি। তোমরা একটু ব্যতিক্রম যদি একটু মনে করো না আমি জাবেদাও পারি না বা আমি এই নকদান বই কোনো জাবেদাও জানি না, তখন একটু ব্যতিক্রম রাখলেও তোমরা কি এই খোপটা কাটতে পারলে তোমরা একটু কি মনে রাখবা যে আমি ব্যবসা প্রতিষ্ঠান যদি টাকা পাই, ব্যবসা প্রতিষ্ঠান টাকা আসে বা নগদ টাকা আসে বা নগদ টাকা পাই, আমরা ডেবিট পাশে লিখে দেবো। আর ব্যবসা প্রতিষ্ঠান টাকা যদি চলে যায়, ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা যদি চলে যায়, এটা বিকল্প বলতেছি, এটা নিয়মের মধ্যে আসে না। ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো টাকা পয়সা চলে যায়, বাইরে যায়, তখন কোন সাইডে রাখো? ক্রেডিট সাইডে। তুমি একটু মিল রাখো যে মালিক 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান কি পাইছে? ব্যবসা প্রতিষ্ঠান নিশ্চয় 20,000 টাকা, ব্যবসা প্রতিষ্ঠানে কি নগদ টাকা আইছে, তাহলে আসলে কোন সাইডে রাখো? দেখো ডেবিট সাইডে টাকা লিখে দিচ্ছে। আবার দেখো আসবাবপত্র কুড়ায় করতে গেলে কি আছে? টাকা প্রতিষ্ঠান থেকে টাকা কি চলে গেছে, আসবাবপত্র কি একটা সম্পদ আইছে, একটা সম্পদ নগদ টাকাটা চলে গেছে, সম্পদ কি বাইরে যাচ্ছে বা গ্যাস পাচ্ছে, তখন কি আছে? দেখো ক্রেডিট সাইডে। আবার দেখো আদাতের নিকট নগদে বিক্রয়, নগদে বিক্রয় করলে কি নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, নগদ টাকা কি আছে? বৃদ্ধি পাচ্ছে। নগদ টাকা বৃদ্ধি পালি বা নগদ টাকা প্রতিষ্ঠানে আসলে দেখো ডেবিট সাইডে টাকা লিখছি। পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে কি টাকা, পাওনাদারের টাকা দিয়ে কি আমাদের টাকা কি আছে? হ্রাস পাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানের টাকা কি আছে? হ্রাস পাচ্ছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে দেখো আমি ক্রেডিট সাইডে টাকা লিখেছি। অর্থাৎ আমরা কি বিকল্প যদি মনে করো কি আমি নিয়মতান্ত্রিক ভাবে করতে পারলি খুব ভালো, আর যদি মনে করো না নিয়মতান্ত্রিক মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে, কোনো সমস্যা, তখন কি যে এই জিনিসটা একটু মাঝখানে মনে রাখতে পারো যে টাকা আসলে ডেবিট সাইডে
বা টাকা ব্যবসা প্রতিষ্ঠানের টাকা প্রিন্সিপালি ডেবিট সাইডে, প্রতিষ্ঠানের টাকা রেয়াসফালি ক্রেডিট সাইডে। আর এখানে তার অপোজিটে হিসাবটা আছে, হিসাবটা প্রাপ্তি প্রদানে হিসাবটাও লিখে দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা আজকে কি আমরা এই কাজটা কি আমরা দেখলাম, নিজেরাও চেষ্টা করি, বাসায় চেষ্টা করি। এখন তোমরা কি এই যে উদাহরণ দিয়ে আছে বা এইভাবে মেলে কিনা মেলে তোমরা নিজেরাও চেষ্টা করো। আর আমার নেক্সট ক্লাসে তোমাদের সাথে কি 2 গড়া নকদান বই নিয়ে কথা হবে। তা আমরা সবাই ভালো থাকি, নিরাপদে থাকি। আল্লাহ হাফিজ।